তোমরা এখনো যারা আশা নিয়ে আছো যে আমি 4th পর্যায়ে ভর্তি হতে চাই, আমার যাতে কলেজ যাতে আমার 1 বছর যাতে আমার গ্যাপ না হয়ে যায়, কলেজ ভর্তির না হওয়ার কারণে যাতে আমার জীবন থেকে একটা বছর কমে না যায়, এই বিষয় নিয়েই কিন্তু আমি কথা বলবো। তো প্রথমত আমি বলে রাখি, তোমাদের 1 বছর গ্যাপ হবে না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ তোমাদের 1 বছর গ্যাপ হবে না। কারণ এখানে একটা নিউজ আমি পড়ি, এই নিউজটা তোমরা একটু দেখো মনোযোগ সহকারে। শেষ ধাপের ফলে কলেজ পায়নি 12,000-এর বেশি শিক্ষার্থী, যাদের মধ্যে 700 জন মাধ্যমিকে জিপিএ 5 পেয়েছেন। আচ্ছা, এই নিউজটা কবেকার? এটা হচ্ছে সর্বশেষ যখন তৃতীয় ধাপ শেষ হয়, তৃতীয় ধাপের ফলাফলের আহ, পরে কিন্তু এখানে শেষ ধাপের ফলেও কিন্তু কলেজ পায়নি 12,000-এর বেশি শিক্ষার্থী। মানে এটা একটু ভাবা যায়, 12,000-এর বেশি শিক্ষার্থী যেখানে আহ, কোনো কলেজ পায়নি, যেখানে কলেজের সিটের সংখ্যা অসংখ্য অসংখ্য, সকল শিক্ষার্থী ভর্তি হয়ে গেলেও প্রায় 9 লাখের মতো আসন ফাঁকা থাকে। সেক্ষেত্রে এই 12,000 শিক্ষার্থী কি হবে? এবছর মাধ্যমিক পরীক্ষায় জিপিএ 5 পেয়েছেন 1,82,129 জন। সব মিলে পাশ করেছেন প্রায় 17 লাখ শিক্ষার্থী, যাদের মধ্যে একাদশ শ্রেণীতে আসন ছিল 25 লাখ। তাহলে তারপর শিক্ষার্থীদের আসন না পাওয়ার কারণ পছন্দক্রমে কেবল নামী কলেজ রাখার কারণ হিসেবে দেখছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির যে সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার। সংবাদ মাধ্যমে তিনি বলেন, সব শিক্ষার্থী পছন্দক্রমে ভালো কলেজ দিয়েছে, তারা নম্বরটি বিষয় রেখে মাথায় কাজ করলে এমনটা হতো না। কারণ আমাদের তো আসন সংকট নেই। আসন না পায় শিক্ষার্থীরা কি করবে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, প্রতি বছর ভর্তি কলেজ না পায় শিক্ষার্থীদের নিয়ে জটিলতা তৈরি হচ্ছে। এসব শিক্ষার্থীকে সরাসরি আবেদন করতে বলা হলেও আহ এবছর আবার অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া হবে। তাহলে এখানে কিন্তু তারা একটা বিষয় শিওর দিয়ে দিয়েছিল যে আগে এসব শিক্ষার্থীকে সরাসরি আবেদন করতে বলা হলে, মানে আগের বছরগুলোতে এরা কিন্তু সরাসরি আবেদন করতে কলেজে কিন্তু গিয়ে সরাসরি আবেদনের জন্য ম্যানুয়ালি ভর্তির জন্য বলা হতো, কিন্তু এবছর আবার অনলাইনে আবেদনের সুযোগ করে দেওয়া হবে। মানে এই আরো তপন কুমার সরকার জানান, যারা কলেজ পায়নি তাদের ব্যাপারটা চিন্তা ভাবনা করা হচ্ছে। তার মানে তুমি কেন হতাশ হচ্ছ, আমি তো এটাই বুঝছি না। যেখানে কলেজ কর্তৃপক্ষ, বোর্ড কর্তৃপক্ষ তারা বলছে যারা কলেজ পায়নি তাদের ব্যাপারে চিন্তা ভাবনা করা হচ্ছে, তাদের আরেকটা সুযোগ দেওয়া হবে, তারা অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। তাহলে আমি যে এতবার তোমাদেরকে এটা নিয়ে ভিডিও তৈরি করছি যে 12,000-এর অধিক শিক্ষার্থী কখনোই বোর্ড ফেলে রাখবে না, কারণ তাদের আগামী ভবিষ্যৎ আছে। উল্লেখ্য যে ভর্তি প্রক্রিয়া শেষে একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে আগামী 30শে জুলাই। এটা কিন্তু আমি 13 তারিখের আপডেটের কথা বলছি। তাহলে এখানে যে তিনি যে এখানে ব্যাপারটা শিওর করেছেন যে অধ্যাপক তপন কুমার সরকার, তিনি জানায় যে যারা কলেজ পায়নি তাদের ব্যাপারে চিন্তা ভাবনা করা হচ্ছে, তাদের আরেকটা সুযোগ দেওয়া হবে। তাহলে এখন ডিলে কেন হচ্ছে, দেরি কেন হচ্ছে? তুমি একটা জিনিস সুন্দর মতো করে গেস করো। এটা দেরি হওয়ার কারণ একটাই, যে চলমান দেশের পরিস্থিতির কারণে এইচএসসি পরীক্ষা যেখানে পেছানো হলো, তারা কিন্তু বোর্ড একটা এইচএসসি পরীক্ষা নিয়ে বিশাল ব্যাপক পরিমাণে চাপের মধ্যে আছে। তো এইচএসসি পরীক্ষাটার কারণে কিন্তু ভর্তি প্রক্রিয়াটাও পিছিয়ে যাচ্ছে। পিছিয়ে যাওয়ার কারণে কিন্তু ভর্তি প্রক্রিয়ার মাঝখানে যে সময়টুকুতে যেখানে চতুর্থ বিজ্ঞপ্তি দেওয়ার কথা, তারা কিন্তু এই ব্যাপারটা চিন্তা ভাবনা তাদের মাথায় কিন্তু এখনো আছে যে যারা কলেজ পায়নি আরেকটা তাদের সুযোগ দেওয়া যাবে কিনা, অনলাইনে সুযোগ দেওয়া যাবে কিনা। এটা কিন্তু 13 তারিখে নিশ্চিত করে দিয়েছে, তাদের আরেকটা সুযোগ দেওয়া হবে। তাহলে এখন অনেকে কমেন্ট বক্সে বলছে যে সুযোগ দেওয়া যাবে না বা সুযোগ আসবে না, কবে আসবে ডেটটা? ভাইয়া, তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো যে তোমাদের এই চলমান পরিস্থিতির কারণে যেখানে তোমার ভর্তি প্রক্রিয়া 15ই জুলাই থেকে 25শে জুলাই হওয়ার কথা ছিল, সেইখানে তোমার পিছিয়ে গেল 28 জুলাই থেকে 1ই আগস্ট, সেখানে 1ই আগস্ট থেকে আবার পিছিয়ে গেল 5ই আগস্ট পর্যন্ত। সামনে কি আপডেট আসবে এটা কিন্তু এখনো জানা নেই। একই জিনিস নিয়ে বারবার ভিডিও তৈরি করার কারণ কিন্তু এটাই, যে এখনো বোর্ড যে ক্লিয়ার যে সিওরিটি সেটা কিন্তু আসছে না বোর্ডের পক্ষ থেকে। বোর্ড তাই অনেক চাপে আছে, এই কারণে কিন্তু পরিস্থিতিটা তাই এমন। এখন যদি কোনো পরিস্থিতি যদি স্বাভাবিক থাকতো, তাহলে কিন্তু 15ই জুলাই থেকে 25শে জুলাই মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরে কিন্তু পরপর আপডেট আসতো। তারপরেও আমি কিন্তু বলেছিলাম 1ই আগস্ট কিংবা 2ই আগস্টে শিওর আসবেই। কারণ 1ই আগস্ট এবং 2ই আগস্টের 1ই আগস্টে ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তো 2-3 আগস্টের এক বা 2 আগস্টের মধ্যে কিন্তু তারা একটা বিজ্ঞপ্তি দিয়ে দিত যে 12,000 বা 12,500-এর মতো শিক্ষার্থী যারা ভর্তি হয়নি তাদেরকে আবার সুযোগ দেওয়া হবে, আরেকটা সুযোগ দেওয়া হবে এবং চতুর্থ আবেদনের সুযোগ দেওয়া হবে। তাই আমি এই বিষয়টা কনফার্ম করলাম, তোমরা আশা করি বুঝতে পেরেছো।
যে কেন আসছে না, কেন ডিলে হচ্ছে। অনেকে টেনশন করছো যে এখনো আসছে না, তার মানে 5ই আগস্টে ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এখন পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ এটাও কিন্তু শিওর জানায় নাই যে ক্লাস কবে শুরু হবে। তো ক্লাস কবে শুরু হবে শুধুমাত্র ভর্তি প্রক্রিয়া শেষ হলেই যে তুমি আর ভর্তি হতে পারবে না সেটা না, পরেও কিন্তু ম্যানুয়ালি কিন্তু তোমার ভর্তি হতে পারবে তুমি। আমি আমার গত ভিডিওগুলোতেই বলেছি, চতুর্থ বিজ্ঞপ্তি যদি না আসে তারপরেও তুমি ম্যানুয়ালি ভর্তি হতে পারবে। তুমি প্রাইভেট কলেজগুলোতে যোগাযোগ করলে তুমি ম্যানুয়ালি ভর্তি হতে পারবে, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। কিন্তু লাগবে এখানে চেষ্টা এবং ধৈর্য। এখন তোমাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এই বিষয়টা নিয়ে। আমি এই বিষয়টা নিয়ে অনেক আগেও কথা বলেছি এবং তোমাদেরকে জানিয়েছিলাম। অনেকে কমেন্টে বলছে চতুর্থ আবেদন নেই, চতুর্থ আবেদন আসবে না, এটা নিয়ে অনেকেই কথা বলেছে। তো আমি দেখাতে চাই, তো এখানে স্পষ্ট তিনি বিবৃতি দিয়েছেন অধ্যাপক তপন কুমার সরকার। তো এখানে তিনি স্পষ্ট বিবৃতি দিয়েছেন তাদের আরেকটা সুযোগ দেওয়া হবে। তিনি তখনই বলেছিলেন, 13ই জুলাই বলেছিলেন যে তাদের আরেকটা সুযোগ দেওয়া হবে। তার মানে এখন পর্যন্ত আসছে না আপডেট, এই চলমান পরিস্থিতির কারণে এই আপডেটটা আসবে সামনে। তো এটা এখন কিন্তু আমি মনে করি যে তোমরা মনে হয় কনফার্ম হয়ে গেছে। আর কোথায় বিজ্ঞপ্তিটা আসবে এটা কিন্তু আমি এর আগেও বলেছিলাম, এখনো একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রতিদিন চেক করবে এটাতে। এইখানে exiclassadmission.gov.bd এই ওয়েবসাইটে আসার পরে যাদের ইডিও আইডি পাসওয়ার্ড খোলা আছে তারা কিন্তু জানে যে এই ওয়েবসাইটে আসে কাজ কি। এটা কিন্তু চতুর্থ বিজ্ঞপ্তিতে তোমার ইডিও আইডি এবং পাসওয়ার্ড কিন্তু তুমি সংরক্ষণ করে রাখবে, সেটা আবার হারিয়ে ফেলো না যেন। তো সেটা কিন্তু তোমাকে সংরক্ষণ করে রাখতে হবে। এখানে প্রথমত এসে বোর্ড বিজ্ঞপ্তিতে তোমরা ক্লিক করবে। কালকেও কিন্তু আমি এই বিষয়টা একবার বলেছিলাম যে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে শিক্ষা ভর্তির সময়সীমা পুনরায় বৃদ্ধি এবং ক্লাস শুরু প্রসঙ্গে এটা কিন্তু 1ই আগস্টে তারা প্রকাশিত করেছে। তার মানে তোমাকে এটা কনফার্ম হয়ে থাকতে হবে যে 1ই আগস্টের মধ্যেই 1ই আগস্টের থেকে 5ই আগস্টের মধ্যে যেহেতু ভর্তি কার্যক্রম যদি শেষ হয়ে যায়, যদি বোর্ড আর কোনো বিজ্ঞপ্তি না দেয় তাহলে কিন্তু চতুর্থ বিজ্ঞপ্তি আসবেই। এটা কিন্তু বলা হয়েছে, আমি কিন্তু নিউজটাতে বলে দিলাম। তার মানে তোমাদেরকে আর টেনশন করার কোনো কারণ নেই, চতুর্থ বিজ্ঞপ্তি না আসলেও তুমি কলেজে ভর্তি হতে পারবে, এটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। চতুর্থ বিজ্ঞপ্তি আসবে ইনশাল্লাহ, তিনি বলেছেন এবং আশ্বাস দিয়েছিলেন তখনই। তার মানে এতদিনে চতুর্থ বিজ্ঞপ্তি এসে তোমরা কলেজে ভর্তি হয়ে ক্লাস শুরু হয়ে যেত তোমাদের। তো যাই হোক, তো যারা ভিডিওটি অবশ্যই দেখলে অবশ্যই শেয়ার করে দেবে এবং যেই বন্ধুগুলো তোমাদের বা যেই মানুষগুলো টেনশনে রয়েছে যে যারা কলেজ ভর্তি হতে পারেনি এখনো, তাদেরকে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে যাতে তারা টেনশন মুক্ত থাকে। তো আমি এখনো বলছি চতুর্থ বিজ্ঞপ্তি আসবে, টেনশন করো না, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সর্বদা সবসময় আপডেট রাখার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম। आप लोग मुझे गलत समझ रहे हैं, आपको गलत फहमी हो रहा है।